মেহেরপুর ও কুষ্টিয়া জেলার সীমান্তবর্তী বেতবাড়িয়া মধুখালী গ্রামের মাথাভাঙা নদীর উপর নির্মিত গার্ডার ব্রিজের নির্মাণ কাজ শেষ হয়েছে ৩ বছর আগে। তবে এতদিনেও সংযোগ সড়ক না থাকায় ব্রিজটি এখনও চালু হয়নি। ফলে দুই জেলার কয়েক লাখ মানুষ পড়েছেন চরম দুর্ভোগে। প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে ব্রিজটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LGED। দৌলতপুর অংশে সংযোগ সড়ক থাকলেও গাংনী অংশে জমি অধিগ্রহণ জটিলতায় এখনও সংযোগ সড়ক নির্মাণ সম্ভব হয়নি। ফলে দুই উপজেলার মানুষ ব্রিজটি ব্যবহার করতে পারছেন না। তাই ৫ কিলোমিটার ঘুরে চলাচল করতে বাধ্য হচ্ছেন। এতে তাদের সময় খরচ বেড়েছে, ভোগান্তি পোহাতে হচ্ছে। রাস্তা দিয়ে নামছি, ভ্যানওয়ালা ভাই তুলতে পারছে না, আমরা নিজে ঠেলা মারি ভ্যানটা তুলে দিই। আমরা এখন হাটে যাচ্ছি, বাউন্দির হাটে। রাস্তাটা হয়ে গেলে মানুষের যাওয়া আসার সুবিধা হয়, নাহলে অসুবিধা হয়। পানি হলে এই রাস্তা ভেঙে যায়, তখন মেলা অসুবিধা হয়। এলাকাবাসী জানায়, কৃষকরা পায়ে হেঁটে মাথায় করে ফসল বহন করে ব্রিজে ওঠেন। অনেকে মোটরসাইকেল, ভ্যান ও বাইসাইকেল ঠেলে ব্রিজ পার হচ্ছেন। তবে বাস, ট্রাক সহ বড় যানবাহন চলাচল করতেই পারছে না। এতে সময় মতন রোগীরা চিকিৎসা সেবা নিতে পারছেন না। কৃষি পরিবহনও বিঘ্নিত হচ্ছে। দ্রুত সংযোগ সড়ক নির্মাণ করার দাবি স্থানীয়দের। নামা যায় না, কাদা হইলে যাওয়া যায় না। এই রাস্তাটা যাওয়া আসা করছি, কিন্তু অনেক দুর্ভোগের ভিতরে আছি। যাতে অতি দ্রুত আমাদের এই রাস্তাটা কমপ্লিট হোক, কারণ আমরা যাতায়াতে খুব সমস্যা হচ্ছে। কারণ অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে, এখানে যাওয়া আসা অসুবিধা হচ্ছে, মানুষ অনেক ভোগান্তির ভিতরে আছে। গাংনী উপজেলা প্রকৌশলী জানান, জমি অধিগ্রহণ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ফান্ড থেকে এখনও অনুমোদন আসেনি। অনুমোদন পেলে দ্রুত কাজ শুরু হবে। মন্ত্রণালয় থেকে যে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, সে বরাদ্দটা না পাওয়ায় জমি অধিগ্রহণটা এখন সম্ভব হয়নি। তবে আমরা খবর পেয়েছি খুব তাড়াতাড়ি মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দ আসবে এবং সে সাপেক্ষে আমরা এস্টিমেট পাঠিয়েছি। এস্টিমেটটা সেই অনুযায়ী পাশ হয়ে আসলে আমরা টেন্ডার করে দ্রুত রাস্তাটি নির্মাণ করে দিতে পারবো এবং মানুষের চলাচলের সুযোগ সুবিধা তৈরি করতে পারবো।